Uh, Hi there. Yeah, Hey. yeah. Can you tell me about yourself? Are you from Serbia? Yeah, of course I am. You see how I'm looking? I'm nice. I'm tall, blonde hair, and so I'm from Serbia, of course. Yeah. And you, from which country do you come Uh, from? Actually, I am from Bangladesh, but I live in London. Okay. I came here yesterday to visit Serbia. I'm from Visitor, Serbia. we will visit today Yeah. Fortress Belgrade. Yeah. And thank you. Your name? My name is Nebojša. Nebojša. Thanks to You're Nebojša. welcome, and have a good time. And Enjoy. hi to other friends of yours. Take care. You too. Thank you. Bye. Bye bye. Hi, Mogago. Bye. 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 দেখছেন কি সুন্দর মিউজিয়াম, এরোনটিক্যাল মিউজিয়াম। তো আজকের দেশ কোনটা? আজকের দেশ হলো সার্বিয়া। দেখছেন এটা কিন্তু সার্বিয়ার পতাকা, উপরে লাল নীল, মাঝখানে একটা লোগো আছে, তারপরে সাদা। দেখেন কি সুন্দর। তার মানে কি বুঝলেন? সার্বিয়া বেলগ্রেড মানে কি? যুদ্ধ 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 যুদ্ধ। ট্যাঙ্ক। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা দেশে চলে আসছি। এটা হলো সার্বিয়ার রাজধানী বেলগ্রেডস। আর দেখতে পাচ্ছেন সামনে এয়ারপোর্ট, বেলগ্রেডস এয়ারপোর্ট। এয়ারপোর্টের ঠিক সামনে এত সুন্দর করে সাজানো, দেখেন বেলগ্রেড এয়ারপোর্ট। নিকোলা টেসলা, সার্বিয়ান ভাষাতে লেখা। সার্বিয়ার লোক সংখ্যা প্রায় 6.5 মিলিয়ন। আর বেলগ্রেডস হলো ক্যাপিটাল সিটি অফ সার্বিয়া। বেলগ্রেডসে প্রায় 1.5 মিলিয়ন মানুষ থাকে। পুরো সার্বিয়ার মধ্যে সবচেয়ে বড় সিটি হলো বেলগ্রেডস। আজকে আমরা বেলগ্রেড সিটি দেখব, মানে সার্বিয়া ভ্রমণ করব। এয়ারপোর্টের সামনেই সুন্দর টাওয়ার। সাথেই থাকুন আর সার্বিয়া দেখুন। দেখেন কি সুন্দর একটা জায়গার সামনে চলে আসছি। বলেন তো এটা কোথায়? কোথায় অবস্থিত? এটা বেলগ্রেড, সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের যে এয়ারপোর্ট আছে, নিকোলা টেসলা এয়ারপোর্টের ঠিক সামনেই। এয়ারপোর্ট থেকে হেঁটে গেলে 5 মিনিটের মতো লাগে, একদমই সামনে, দেখাও যায়। এটা হলো একটা মিউজিয়াম, আর মিউজিয়ামের নাম হলো এরোনটিক্যাল মিউজিয়াম ইন বেলগ্রেড। এখানে প্লেন নিয়ে যাবতীয় জিনিস আছে। তো এখন আমরা আপনাদের এটা দেখাবো। হ্যাঁ, এই যে সেটা এরোনটিক্যাল মিউজিয়াম ইন বেলগ্রেড। এটা তৈরি হয়েছে 1957 সালে, বাট এটা ওপেন চালু হয়েছে 1989 সালে। এই মিউজিয়ামটা বানাইছে ইভান স্ট্রাউস, আর্কিটেকচারাল ডিজাইন করছে। দেখেন এখানে হেলিকপ্টার আছে, এই যে একটা হেলিকপ্টার, তারপরে কত ধরনের প্লেন আছে। প্লেনের মিউজিয়াম, প্লেনই তো থাকবে, বিভিন্ন রকমের প্লেন একদম বাহিরেই রেখে দিছে। সো আমরা এখন মিউজিয়ামটা দেখছি। এই দেখেন প্যারাসুট, প্যারাসুটের মতো করে রাখছে। ওই যে বিশাল বড় একটা প্লেন, দারুণ লাগছে। আর এটা দেখতে তো পুরা স্পেশাল, নব থিয়েটারের মতন একটা বাংলাদেশের। নব থিয়েটার হচ্ছে অনেক বড়। ওই যে আর একটা প্লেন। আর ঠিক এটার অপোজিট পাশে আসলে এয়ারপোর্ট। ওই যে ওইখানে এয়ারপোর্ট, ভিনসি এয়ারপোর্ট। এই মিউজিয়ামটার এন্ট্রি ফি অনলি 3 টাকা, মানে 3 ইউরো। দেখেন কি সুন্দর। সার্বিয়ার লোকরা অনেক ফান করে, আর খেলাধুলা এখানে অনেক বিখ্যাত খেলাধুলা যেমন আছে ফুটবল। এরা খেলাধুলাও খুব পছন্দ করে। সার্বিয়ার ফুটবল আছে, বাস্কেটবল আছে, ওয়াটার পোলো, স্পোর্টস, শুটিং,
হ্যান্ডবল, ভলিবল, টেনিস এইসব হলো সার্বিয়ার স্পেশাল খেলাধুলা। আর সার্বিয়া ধনী দেশ বা অনেক ধনী ধনী হওয়ার কারণ বা ওদের সম্পদের মেন যে ইটা আর কি সোর্সটা হলো ওদের অটোমোবাইল আছে, ইকোনমি, এনার্জি, মেশিনারিজ, মাইনিং, এগ্রিকালচার এইসব সেক্টরে এরা অনেক ইনকাম করে। আর মেনলি ওদের এক্সপোর্ট করে যেগুলো অটোমোবাইলের পার্টস, মেটাল, ফার্নিচার, ফুড প্রসেসিং, মেশিনারি, কেমিক্যাল, সুগার, টায়ার্স, ক্লথস, এই সেক্টরগুলোতে এরা এক্সপোর্ট করে সব টাকা পয়সার মেনলি সোর্স। দেখছেন কি সুন্দর মিউজিয়াম, অ্যারোনটিক্যাল মিউজিয়াম। তো আজকের দেশ কোনটা? আজকের দেশ হলো সার্বিয়া। দেখছেন এটা কিন্তু সার্বিয়ার পতাকা, উপরে লাল নীল, মাঝখানে একটা লোগো আছে, তারপরে সাদা। সার্বিয়াতে তো ঘুরতে আসছি, কিন্তু সার্বিয়ার মানে ভ্রমণের ব্যাপারটা মানে ভিজিটরের জন্য কিন্তু কিছু কিছু রেস্ট্রিকশন আছে বা কিছু কিছু ভয়েরও ব্যাপার আছে। কারণ এখানে এখনো কিছুটা টেররিস্ট অ্যাটাক হয় বা অ্যাটাক হওয়ার পসিবিলিটি আছে, বিশেষ করে ভিজিটিং প্লেস যেগুলো সেগুলোতে ওরা অ্যাটাক করতে পারে মানে টেররিস্টরা। আবার এমনকি যে এগুলো আর কি রিলিজিয়াস প্লেস যেমন চার্চ, এগুলোতেও অ্যাটাক হওয়ার পসিবিলিটিতে আছে। তো যার জন্য যারা ভ্রমণ করবেন একটু সাবধানে, এবং ভ্রমণ করলে অবশ্যই 1 দিন 2 দিন, এর বেশি না। যেহেতু দেশটা নিরাপদ না, কি আর করা, আমাদের তো নিরাপদ থাকতে হবে সবার। সবাই ভালো থাকবেন। চলেন নতুন আরেকটা লোকেশনে যাই। Hi there. Yeah, Hey. yeah. Can you tell me about yourself? Are you from Serbia? Yeah, of course I am. You see how I'm looking? I'm nice. I'm tall, blonde hair, and so I'm from Serbia, of course. And you, from which country do you come from? Actually, I am from Bangladesh, but I live in London. Okay. I came here yesterday to visit Serbia from London. Okay. So I thought, we need information about Serbia. You and your of course, country. it's very nice country, very good people, very good food, tasty very food. a lot of things to see, to spend your money, and to have a good time, and so on. Yeah. So about this place, can you tell me? Of course, that's a museum. They have airplanes there, and they Aeronautical Museum in Belgrade. there are more. Yeah, there are more. This is one of them. Oh, I This one is with army and civilian airplanes, and normally you can And visit. It is look like close, like Yeah, it's closed, unfortunately. So we have to break in. We have to make a robbery, come inside, take a plane, and go home with the plane. We have to fly. That's the only so choice. you are going to be owner of aeroplane. Yeah, of course, No, not just one, few. Oh, I have one. kids also. Each of them takes one plane, and you can take also one if you want. There's a chopper, and No, then no, we no. fly. And then we fly. I That's am it. not interested. Okay. I will travel. Okay. Buy ticket. Okay, then I will just give you a sign when I Yeah. start flying, and I'll tell you And- hello. Can you tell me about the foods in Serbia? Which food is tasty and culture? Well, the food is great. Everything that you want to eat is good. It's only a question how many herbs they put inside. You have to be careful not to eat pork meat if you're not eating pork Oh, I meat. see, yeah. But the rest is whatever you choose. It will be tasty. Yeah, actually we are from Bangladesh. We are Muslim, and That's why- we taste halal food. Yeah, that's why I said. Well, now you have probably nowadays you have also restaurants which have halal food, Yeah. because you have also in Serbia you have Muslim, a lot of them in the south especially. So usually in the restaurants you can find halal food also. Okay. Okay, We'll visit today's Belgrade. have a and, good time. And after this, we plan to visit Belgrade first. Belgrade, Fortress. Fortress. Ah, Fortress. Okay, Sorry, Kalemengan. I took information today. That's It's why. good. It's good. It's good. It's a nice place. It's nice place. Yeah. After that, Yes. my plan is to go. You have to it's a fortress which was built in the Middle Ages and before, and then it was additionally rebuilt and everything. Some things were put on, and it's kept well, so you can visit it. It's a Yeah. good place to see. Yes. Belgrade
গাছগুলো সব ঝরে পড়ছে, অধিকাংশ গাছে কোনো পাতা নাই। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের পথে আমরা যাচ্ছি। সুন্দর। সার্বিয়ার আগের প্রভিন্স ছিল কসোভো, 2008 সালে ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার হয়েছে। আর মূলত 2006 সালে সার্বিয়া আর মন্টিনিগ্রো আলাদা হয়েছে। এই দুইটা আগে এক ছিল। কসোভো থেকে এই দুইটা আলাদা হয়েছে। ডিক্লিয়ারেশন হয়েছিল 2008 সালে। তার আগের নাম ছিল কসোভো। ভাষা তো পারি না, সার্বিয়ান ল্যাঙ্গুয়েজ হলো সার্বিয়ান ভাষায় লেখা। আর এখানে সাধারণ মানুষ বেশিরভাগই দেখি ইংলিশও বলতে পারে না। কথা বলতে গেলে দেখি যে ট্রান্সলেটর বের করে ফেলে, গুগল ট্রান্সলেটর। তারপরে বলে রাইট হেয়ার, তাও না, রাইট হেয়ার বলে না, ইশারা দিয়ে বোঝায়। তখন ইংলিশ লেখি, ওদের ভাষা বের হয়ে যায়, সেভাবে তারা উত্তর দেয়। Stajalište Studentka. Sledeće stajalište Fontana. Sledeće stajalište Brankov most. क्या है बोलो? है इधर था घूमने के सर्बिया में क्या है? सर्बिया में बहुत कुछ है जी। सर्बिया में तो घूमने के लिए सामने पार्किंग है, वो पार्किंग বেলগ্রেড সিটি ট্যুর, সার্বিয়ার রাজধানী। আজকের দিন সার্বিয়ার নামে, সার্বিয়ার মানুষ। পিপল অফ সার্বিয়া, বেলগ্রেড ক্যাপিটাল সিটি। আমরা সার্বিয়ার রাজধানী বেলগ্রেড সিটিতে ঘুরছি। সিটি সেন্টার। ওয়াও, কি সুন্দর একটা টাওয়ারের মতো চিকচিক করছে, গর্জিয়াস। দেখেন কি সুন্দর। বেলগ্রেড ক্যাপিটাল সিটি অফ সার্বিয়া। সার্বিয়ার স্পেশাল খাবার বা ন্যাশনাল খাবারের মধ্যে যেটা আছে সবচেয়ে বেশি এখানে পপুলার হলো শার্মা আর জিবানিকা নামে একটা খাবার। শার্মা তো বিভিন্ন রকম মাংস দিয়ে, আমরা শার্মা তো জানি অনেক বিভিন্ন রকম মিট দিয়ে বানায়। জিবানিকা বানায় হলো ডিম, চিজ, পাই, চিজ এসব দিয়ে বানায়। তো এটাই হলো সার্বিয়ার খাবার।
নাইট ভিউ অফ সার্বিয়া সিরিয়াস বানানটা কিভাবে লেখছে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের নাইট ভিউ সার্বিয়ার মুদ্রার নাম হলো সার্বিয়ান দিনার আর এই দিনার কিন্তু বাংলাদেশের প্রায় টাকার কাছাকাছি সমান 1 টাকা মানে 1 দিনার এরকম সার্বিয়ান দিনার ইংল্যান্ডের ব্রিটিশ পাউন্ড যে আছে 1 পাউন্ড মানে 140 সার্বিয়ান দিনার মানে এখানের মূল্য মুদ্রার মূল্য একদমই কম কম্পেয়ারিং ইউরোপের বেলগ্রেড সিটির একটা নাম আছে সেটার নাম হলো হোয়াইট ফিনিক্স বা হাউস অফ ওয়ার হাউস অফ ওয়ার এর জন্য তার কারণ হলো 115টা যুদ্ধ হয়েছে এই বেলগ্রেডসে তার জন্য বেলগ্রেডসের নাম হাউস অফ ওয়ার দ্য হোয়াইট ফিনিক্স নামে পরিচিত আর এতগুলো যুদ্ধ হওয়ার পরে যেটা হয়েছে এই বেলগ্রেড সিটিটা 44 বার মানে রিবিল্ড করা হয়েছে যুদ্ধ হওয়াতে ভেঙে গেছে আবার এই সিটিটা নতুন করে গঠন করছে তার জন্য এটার নাম হলো হোয়াইট ফিনিক্স বা হাউস অফ ওয়ার 115টা 115 ওয়ার আর একটা যে নাম আছে বেলগ্রেডসের বেলগ্রেডসকে আবার হোয়াইট সিটি নামেও বলে হোয়াইট সিটি বা বিওগার্ড বিও মানে হোয়াইট গার্ড মানে সিটি এই সিটির অনেকগুলো নাম আছে আর একটা নাম আছে ফর্ট্রেস এত মজার একটা মানে দোকানটার সামনে দেখলাম যে পুরো লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছে পরে দেখলাম দোকানটার নাম হলো পটেটো তো হালাল চিপস আলু ফ্রেঞ্চ ফ্রাই এবার হলো আমিও দাঁড়িয়ে যাই তো আমিও দাঁড়িয়ে গেছি তো এরপরে ই করবো পটেটো খাবো চিপস দেখি কেমন মজার পটেটো রেডি হচ্ছে আর একটা জিনিস আমরা এই দোকানের সামনে দেখেন আলু সাজায় রাখছে বস্তায় ভরে ভরে আলু Nikad lakše do profita uz Syngenta. Skeniraj kodove na kupljeni vrećama suncokreta ili kukuruza. I Syngenta ti vraća deo novca na račun. Posjeti portal sipsyngenta.com i sve... হয়ে গেছি আমারটা দেখেন কি সুন্দর পটেটো শপ থেকে পটেটো নিলাম এই যে পটেটো শপ পটেটো হালাল এটা এখন মজা করে খাই আপনারাও খেতে পারেন চিয়ার্স সার্বিয়ান ফুড সুপি এর ভিতরে স্যুপ আছে নুডলস হালাল বিফ বলেন তো এটা কি এটা হলো শর্মা সার্বিয়া বিখ্যাত খাবার বা সেরা খাবার শর্মা বিফ শর্মা এটা হালাল দোকান বিফ শর্মা ট্রাই করছি অনেক মজা হবে আশা করি
লেটস ট্রাই। অনেক হাংরি তো ঘুরছি। দেখেন কি সুন্দর বেলগ্রেডসের বিল্ডিংস, আর্কিটেকচারাল স্ট্রাকচারস। আর এখানে একটা ম্যাকডোনাল্ডসও আছে দেখতেছি, দারুণ। ওই যে ম্যাকডোনাল্ডস। বেলগ্রেডস ক্যাপিটাল সিটি, আর এটা হলো একটা ভাইব্রেন্ট বালকান সিটি, ক্যাপিটাল সিটি। আর এটা ফেমাস হলো আর্কিটেকচারাল বিল্ডিং, নেচার এবং নাইট লাইফের জন্য। তো বিউটিফুল লোকেশন ফর ভিজিট। বেলগ্রেড সিটিতে বাচ্চাদের সুন্দর পার্ক আছে, বাচ্চারা খেলছে। কিছুটা পাহাড়ি আছে, পাহাড়ে উঠতেছি আমি ক্যাসেলের দিকে। বেলগ্রেড ফর্ট্রেসের দিকে যাচ্ছি। সুন্দর জাঁকজমক, অত্যাধুনিক সিটি। আর বেলগ্রেড সিটির হিস্টোরি অনেক পুরাতন। পুরাতন বলতে বেলগ্রেড সিটি আসলে প্রথম বসতি তৈরি হয়েছে এখানে 5000 BC। 5000 BC, এত আগে তৈরি হয়েছে। ফুটবল পাস করে দিলাম, খেলছে। এখানে শুধু ইউরোপের মধ্যে প্রথম না, পুরা পৃথিবীর মধ্যে অন্যতম পুরাতন বসতি বেলগ্রেড সিটিতেই হয়েছে, যেটা নাকি 5000 বছর BCর পূর্বে। এখন আমি যাচ্ছি, খুব কাছাকাছি চলে আসছি বেলগ্রেড ফর্ট্রেসের কাছে। দেখেন কি সুন্দর সার্বিয়ার পতাকা, লাল নীল সাদা উড়ছে পতাকা, মাঝখানে লোগো। যাচ্ছি আমরা কোথায়? বেলগ্রেড ফর্ট্রেস, সবচেয়ে বিখ্যাত জায়গা, বেস্ট ভিজিটিং প্লেস বা ভিজিটিং প্লেস ইন বেলগ্রেড দিলে 1 নম্বরে আসবে বেলগ্রেড ফর্ট্রেস। সেটাতে তো যেতেই হবে, নাহলে তো সার্বিয়া ভ্রমণ ইনকমপ্লিট হবে। তাই যাচ্ছি। এটা আসলে পায়ে হেঁটে ছাড়া যাওয়া যায় না, বাসে করে আসছি এয়ারপোর্ট থেকে, তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি গুগল ম্যাপ ধরে। 10 মিনিটের হাঁটা। সাথে দেখে নিচ্ছি বেলগ্রেড সিটির ঐতিহ্য। ওই যে আমরা ক্যাসেলের সামনে চলে আসছি, ওই যে ক্যাসেল, আরো সামনে যাব। ক্যাসেল বলতে বেলগ্রেড ফর্ট্রেস। ওই যে সাইনবোর্ড পেয়ে গেছি, বেলগ্রেড ফর্ট্রেস, ওয়েলকাম টু বেলগ্রেড ফর্ট্রেস। এটাই সাইনবোর্ড, এটাই মূল আকর্ষণ। এখানে একটা দোকান আছে মজার খাবারের, গাম গাম করে খায়। এখানে মিউজিক বাজতেছে, মানুষ দেখতেছে। এই যে দেখেন কি সুন্দর মিউজিক বাজতেছে। ওয়াও, চলেন কাছ থেকে শোনাই কি মিউজিক বাজায়। আর পাশে আছে সাভা নদী, বেলগ্রেড অবস্থিত সাভা নদীর তীরে। এই যে সেই নদীটা পুরা বেলগ্রেডের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, সাভা নদী। ওই যে এটাই বেলগ্রেডের ঐতিহ্য, সাভা নদীর তীরে অবস্থিত। একটু আগে এই ব্রিজটা দিয়েই গেছিলাম আমি। This is Belgrade, capital city of Serbia.
কি সুন্দর সুন্দর সারা সারা ডগি। Welcome to Belgrade Fortress. সার্বিয়ার ভাষা। কখনো কল্পনা করিনি যে এতগুলো দেশে ঘুরতে পারবো। সার্বিয়ার নামই তো ভালো করে জানতাম না। আজ আমি কি সৌভাগ্যবান যে সব দেশে ঘুরতে পারছি, আলহামদুলিল্লাহ। স্বপ্ন তো সবারই থাকে, কিন্তু সবার স্বপ্ন তো পূরণ হয় না। আল্লাহ আমার স্বপ্ন পূরণ করছে, সেই সুবাদে আমি চাই যেন আমার স্বপ্নর ভ্রমণগুলো আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারাও আমার সাথে সাথে সব কিছু দেখতে পারেন। একসাথে আমার স্বপ্ন সবাই মিলে পূরণ করি। আপনাদের যারা ভ্রমণের স্বপ্ন আছে, তারা যারা ঘুরতে না পারছেন, তারা আমার ভিডিও চ্যানেলে সব ভিডিওগুলো দেখবেন, সারা পৃথিবী ভ্রমণ হয়ে যাবে। আমি নিয়ত করছি সারা পৃথিবী ভ্রমণ করব, একটা দেশও বাদ পড়বে না। ওয়াও, কি সুন্দর ক্যাসেলটা। মাঝখানে গর্ত মনে হইতেছে। আগের দিনের দুর্গ তো এরকম করেই বানাইতো, ওটার কাছে কেউ না যেতে পারে, চারিদিকে পানি। এটাও তো তাই, ওই দেখেন চারিদিকে গর্ত। আগে তো নিশ্চয়ই পানি ছিল, যে ওইখানে যাওয়া যায় না পানি। এটাই সেই, এটাই সার্বিয়ার আকর্ষণ, বেলগ্রেড ফর্ট্রেস। চলুন সামনের দিকে যাওয়া যায়, দেখি গাছগুলো কি সুন্দর সাজায় রাখছে। দেখেন কি সুন্দর একটা স্ট্যাচু। কখনো ভাবিনি এত সুন্দর করে, এত সুন্দর জায়গায় বেড়াবো। এই দেখেন একটা চাচা মিয়ার ছবি, একটা চাচি চলতেছে। ভাষা বুঝবে না, নো প্রবলেম। এখানে দেখেন কি সুন্দর করে মিউজিক বাজাচ্ছে। মগর এই যন্ত্রটা তো অনেক আগে দেখছিলাম টিভিতে। কেউ কি বলতে পারবেন এই যন্ত্রটার নাম কি, কি বাজাচ্ছে? কেউ জানলে কমেন্ট করে জানাই দেন। আর এই যে বিশাল বড় স্ট্যাচুটা, এই স্ট্যাচুতে যেই মেয়েটা আছে, মেয়েটার নাম হলো আলা ফ্রান্স।
ফ্রান্সের নাম আলা ফ্রান্স। এখান থেকে দেখা যাচ্ছে উড়তেছে, যুদ্ধ করতেছে এমন। সাইড থেকে দেখাই তাহলে, চলুন সাইডে দেখাই। আলা ফ্রান্স লেখাই আছে, পাশেই ভাই বাজাচ্ছে। আর আলা ফ্রান্সের স্ট্যাচু। আকাশ ছোঁয়া। সেম কি ভাষায় কথা বলে না? কুজা কুজিয়া পোলাপান। চলেন আরো কাছ থেকে দেখি বেলগ্রেড ফর্ট্রেস। Kako ja pritisnem tako što se ponaša. এখানে খেলার কোর্ট আছে, লং টেনিস কোর্ট, বাচ্চাদের খেলার পার্কও আছে। এ বাবা, ড্রাগন। আর কি কি আছে দেখি আমরা এই দুর্গে। বেলগ্রেড তো একটা যুদ্ধের সিটি। হোয়াইট ফিনিক্স হাউস অফ ওয়ার। 115টা যুদ্ধ এই সিটিতে হয়েছে এবং 44 বারেরও বেশি ভেঙে আবার রিবিল্ড করছে আর কি, ভেঙে গেছে যুদ্ধ করতে করতে। এই দেখেন কত পশু পাখি, ডাইনোসর, জিরাফ। সামনে এটা গেট। এবার আমরা গেট দিয়ে ঢুকবো, দেখি ভিতরে কি আছে। চলেন ঢুকি, আমরা দুর্গে ঢুকি যুদ্ধ করতে। 115 বার যুদ্ধ হয়েছে, নয় আর একবার হলো। গ্যালারি আছে, এই পাশে একটা গ্যালারি আছে। চলেন গ্যালারি দেখি লাইভ। সব নিকোলা টেসলা, ওই লোকের নাম তাহলে নিকোলা টেসলা। এয়ারপোর্ট নিকোলা টেসলা। এ তো আমাদের ইন্ডিয়ার অক্ষয়ের মুছ লাগাইলে এরকম লাগে। এই যে যুদ্ধ নিকোলা টেসলা। Jeste zato što je ručni rad, imate i drugi cena. পাশে তো আরো গ্যালারি আছে, দেখা যায় যুদ্ধের মিউজিয়াম। চলেন এটাও দেখি, এত যুদ্ধ হয়েছে। অনেক ভালো। Da, to su 3D slagalice.
pa slažete tekst. এসেছি যখন সবকিছুই দেখে যাই। গ্যালারি সব ম্যাপ, যুদ্ধের প্ল্যান করতো আর শত শত যুদ্ধ করছে। যুদ্ধের দেশ বাংলাদেশ, আর কি যুদ্ধ, এখানেই সব যুদ্ধ। ইউরোপিয়ানরা তো অনেক যুদ্ধ করছে, দেখা যায় নদী পথ বানাইছে। সান্টা মারিয়া 1492 সালের সান্টা মারিয়া। Vjerovatno, ako on rekao 900, a bilo je već 200 u kasi, onda je to 700, onda je naruknica, logično. কি সুন্দর সুন্দর পাথর, Onda ćemo da ostavimo. স্পেশাল পাথর। এইসব পাথর দিয়ে দিয়ে আঁকি বানায়। Mora nešto da ostavim u kasi. Da ne izgledaju prazno. The color is one, like this. Just a second. Is it made by stone? Yes, it's pretty strong. It's inside is metal, Metal. and that's a jet crystal, which is good quality and long lasting. Oh, I see. Nice. You can have a good price because when I'm here we have a happy hour and it's Oh, I see. cost less. Is it copper? No. This is a jet crystal, and this is material which is usual for this kind of jewelry. It's not silver. It's not copper. Is inside, but this called alpaca, like. It's a kind of poor silver for poor. Silver Yes. proof. Yes. If you want another piece or something else to choose, you're welcome. This piece I can give you with a discount. Wow, এত যুদ্ধ করে বেলগ্রেড, সার্বিয়া। ও মিলিটারি মিউজিয়াম বেলগ্রেড। মিলিটারি মিউজিয়াম বেলগ্রেড। দেখেন অস্ত্রাগার, কত ট্যাঙ্ক, গোলা বারুদ, কামান। কাছে যেতে পারি, ধরতেও পারি, উঠতেও পারি, শুধু চালাতে পারি না। ওই দেখেন বাচ্চা একটা উঠে গেছে। নে বাবা চালাই দে, করবি না, ওট ওট। এই যে বাবা উঠাই দিয়েছে তোর। হ্যাঁ, রাজা বান গিয়া अभी। আরো কতগুলো আছে দেখেন, সাদা আছে, আর্মি কালার আছে। এই যে দুর্গ, এই যে দুর্গের পার্ট। দারুণ ভয়ঙ্কর দুর্গের ভিতর ঢুকছি আমরা। অনেক যুদ্ধের অস্ত্র আছে, কখন বোম গোলা বারুদ লাগে ঠিক নাই। আপনারা তো টিভিতে দেখছেন বা মোবাইলে দেখছেন, ভয় নাই, কিন্তু আমি তো ভয় পাচ্ছি একটু একটু। ভুল ত্রুটি মাফ করে দেন, আগেই বলি কি হয় ঠিক নাই। এখানে শুধু যুদ্ধ, গোলা বারুদ। দেখেন কত বড় কামান। ম্যাপ,
এটাই সেই ফোর্ট্রেস। খুবই ভালো লাগছে, আপনাদের সাথে বেড়াচ্ছি আমরা। ও কি আছে ভিতরে? ময়লা। দেখেন কি ভিউ, মনে হয় পুরো যুদ্ধ অস্ত্রাগার, সবকিছুর জন্য রেডি এরা। ওই যে আমরা মাহেশমাতিতে দেখি না যুদ্ধ হয়, আর উপরে মানে কেল্লার উপর থেকে কামান মারে, গুলি মারে, এগুলোই সেই দেখেন সাজায় রাখছে এক এক করে দূরে শত্রুদের মারার জন্য। তারপরে রকেট লঞ্চার আছে এখানে, এই যে মিসাইল মারে, মিসাইল এই যে এখান থেকে মিসাইল মারে, উপর দিয়ে চলে যায়। সেই কি অবস্থা এখানে, দেখেই মনে হচ্ছে যুদ্ধ, আক্রমণ, টেররিস্ট, যুদ্ধ, অ্যাটাক, গোলা বারুদ। সার্বিয়া ভয়ঙ্কর। কত বড় প্রাচীর, শত শত বছর আগের দেওয়াল, চিন্তা করা যায়। শত বছর আগের কামান, কেমনি কি করছে। দেখেন এখানের গাছগুলা কি অদ্ভুত, পাতা তো নাই, কিন্তু মনে হয় যেন সবগুলোর মধ্যে বোম টোম লাগছে। সাইজ বে সাইজ হয়ে গেছে গাছের, কেটে ফেলছে না, পাতা নাই নাকি এরকমই। ওয়াও, কি সুন্দর লাগছে এই সাইডের দৃশ্যটা। তার মানে কি বুঝলেন? সার্বিয়া বেলগ্রেড মানে কি? যুদ্ধ 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 যুদ্ধ, ট্যাঙ্ক, যুদ্ধের ইতিহাস আর কি। মূলত অনেকবার যুদ্ধ করে স্বাধীনতা পাইছে, আর শুধু যুদ্ধ করছে নিজেরা। জায়গায় জায়গায় কামান, গোলা বারুদ, ট্যাঙ্ক, অস্ত্রের গুদাম এখানে। তো সবাই ভালো থাকবেন। সামনে দেখেন কামান, পুরা যুদ্ধের স্থানের মতোই, যে ওই পাশ থেকে শত্রুরা আসলে এই কামানগুলো দিয়ে গুলি করা হবে, গোলা ভরে ভরে। ওই যে ক্যাসেলে যাওয়ার জন্য সুড়ঙ্গও আছে, এই দেখেন। আমরা টিভিতে মুভিতে দেখি না যেরকম, সেরকম ঠিক এই ভাগ দিয়ে গুলি করা হয়, ঠিক নদীর ওই পারে, ওই পার থেকে যারা আসে এগুলোর ভিতরে লোড করে পরে ভুম করে এই দিক দিয়ে যায়, ঠিক ওইখানে যে আসবে তাকে মেরে ফেলবে, রাইট? চতুর্দিকে এগুলো ফিট করে রাখছে চতুর্দিকের আক্রমণ ঠেকানোর জন্য। এটা হলো সাভা নদীর তীরে, দেখেন কি সুন্দর করে সাজাইছে। ওয়াও, সার্বিয়ার বেলগ্রেড থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও আরেকটা নতুন দেশের ভিডিও নিয়ে চলে আসব। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সারা দুনিয়া ভ্রমণ করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো অন্যান্য চ্যানেলের মতো না, এটা আধা
ভ্রমণ আপনি ভিডিও দেখলেই করতে পারবেন, আর জানতে পারবেন অনেক ইনফরমেশন, অজানা রহস্য। আসসালামু আলাইকুম।